বিহারে কি সত্যি ডোমিসাইল পলিসি লাগু হয়ে গিয়েছে? এখানে কি সত্যি বাইরের স্টেটের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের কি আর বসতে দেওয়া হবে না? এখানে কি আদৌ সেই ম্যাস লেভেলে প্রোটেস্ট চলছে ফর দ্য ডোমিসাইল পলিসি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য উইংস অফ লার্নিং চ্যানেলে সুস্বাগতম। আজকে আমরা বিহারে ডোমিসাইল পলিসি লাগু নিয়ে আলোচনা করব। দেখো, যখন টিআরই 1 এর এক্সামের ফর্ম ফিল আপ হয় তখন কিন্তু অলরেডি বিহারে ডোমিসাইল পলিসি ছিল। আমি যখন দেখলাম যে 1 লাখের ওপর ভ্যাকান্সি, তখন ভাবলাম যে যদি বিহারে জন্মগ্রহণ করতাম তাহলে ফর্ম ফিল আপ করতে পারতাম। তার কিছুদিনের পরেই হঠাৎ করে একটা নতুন নোটিফিকেশন আসে যে না, এখন বিহারে ডোমিসাইল পলিসি নেই, ডোমিসাইল পলিসি হটিয়ে দেওয়া হয়েছে। কেন হয়েছে হঠাৎ করে? কারণ যেখানে কোনো একটি পার্টিকুলার সাবজেক্টে সাপোজ 500টা সিট আছে, সেখানে ফর্ম ফিল আপ হয়েছে 300, মানে ক্যান্ডিডেটই খুঁজে পাচ্ছিলেন না তারা। তার জন্য ডোমিসাইল পলিসি হটানো হয়। তারপরে টিআরই 1 এক্সাম হয়, টিআরই 2 এক্সাম হয়, টিআরই 3 এক্সাম হয়। এবার টিআরই 4 এক্সাম হওয়ার সময় কিন্তু ডোমিসাইল পলিসির কথা উঠে আসছে। অনেক ইউটিউব চ্যানেলে থেকে শুরু করে অনেক জায়গায় বলছে যে না, আর বাইরে ছেলেকে বসতে দেওয়া হবে না। কিন্তু মাই ফ্রেন্ড, ইট ইজ টোটালি রং, ভুল ইনফরমেশন। এখনও পর্যন্ত অফিসিয়ালি কোথাও কিন্তু বলা হয়নি যে ডোমিসাইল পলিসি লাগু হবে। হ্যাঁ, একটা এক্সাম ছিল যে লাইব্রেরিয়ান, তাদের জন্য কিন্তু ডোমিসাইল পলিসি লাগু করা হয়েছে। সেটা কিন্তু জাস্ট কয়েকটা সিট ছিল, সেই লাইব্রেরিয়ান পোস্টেই কিন্তু ডোমিসাইল পলিসি ছিল। কিন্তু টিচার রিক্রুটমেন্টে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল নিউজ নেই, বা কোনো এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে রুলিং পার্টির কোনো মিনিস্টার থেকে শুরু করে কেউ কিন্তু বলেনি। তারা সবাই কিন্তু ডোমিসাইল পলিসির বিরুদ্ধে। তাই তোমরা টেনশন করিও না, আশা করা যায় যে টিআরই 4-এ ডোমিসাইল পলিসি লাগু হবে না। টিআরই 5 বা অন্যতে হতে পারে, মেবি, নাথিং ইজ ইম্পসিবল ইন ইন্ডিয়ান পলিটিক্স, রাইট? কিন্তু টিআরই 4-এ কিন্তু তোমরা অবশ্যই বসতে পাবে। তাই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ভয় খাবে না, তোমরা পড়ে যাও। টিআরই 4-এর জন্য তোমরা রেডি হও। হুট করে নোটিফিকেশান দেবে, হুট করে কিন্তু এক্সাম হয়ে যাবে। এর আগের একটি ভিডিওতে অলরেডি বলেছি ট্রান্সফার প্রসেস চলছে, তার জন্য একটু লেট হচ্ছে টিআরই 4 এক্সাম হতে। আরও নানান প্রবলেম চলছে এডুকেশন ডিপার্টমেন্টে, তার জন্য। তাছাড়াও সামনে ইলেকশন আসছে, হয়তো ইলেকশনের আগেই হবে এক্সাম টিআরই 4, বা ইলেকশনের পরে হবে। কিন্তু টিআরই 4 এক্সাম অবশ্যই হবে, সেটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। কারোর কথা শুনবে না, তোমরা টিআরই 4-এর জন্য প্রিপারেশন শুরু করো এবং ভালোভাবে পড়াশোনা করো। নিজের অধিকারটা কিন্তু তোমাকে পেতে হবে। সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো, এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি, এবং বন্ধুদের সাথে শেয়ার করো যারা বিপিএসসি এক্সাম নিয়ে পড়াশোনা করছে। বাই।